উফ! এখন ঘরটা একদম ক্লিন করলাম। মানে ঘরটা যদি নোংরা থাকে তাহলে যে কি একটা বিরক্ত লাগে, এখন মনে হচ্ছে না সব ঠিক আছে। আজকে তো ঘুম থেকে উঠে হচ্ছে অনেক মানে ঘুম থেকে উঠেছি অনেক লেট করে। তারপর হচ্ছে হঠাৎ করে ভাবলাম যে না ইব্রাহিমকে নিয়ে যাই। অনেকদিন ধরেই ভাবছি যাবো করে যাওয়া হয় না। তাই সকালে আসলে ওইভাবে গোছাতে পারিনি। হালকা পাতলা গুছিয়ে তারপর চলে গিয়েছি চিড়িয়াখানায়। তারপর ওখান থেকে এসে ইব্রাহিমকে একটু ঘুম পাড়ালাম খাওয়া-দাওয়া করিয়ে। তারপর ও ওঠার পর হচ্ছে পুরো রুমটা ক্লিন আপ করলাম। এখন মনে হচ্ছে অনেক শান্তি লাগতেছে। এখন ওরা আবার হচ্ছে মোমো বানাবে। ফাতিহা আর চৈতি। দেখি ওরা কি করে। তোমরা কি বানাচ্ছ দেখি? মোমো। আমি কোনো কিছু করতে পারবো না। দেখি তোমরা এবার বানাও। আমি শুধু একটা জিনিসই পারবো আজকে, সেটা কি? খেতে। হ্যাঁ, রাইট। প্রিপারেশন দেখে তো মনে হচ্ছে তুমি প্রো প্লেয়ার, তাই না? এটা কি? ও সরি। মিক্সড মানে একটা সিক্রেট রেসিপি বলবো, মানে যে মোমোর একটা সস থাকে ওটার ভিতরে টমেটো সস এন্ড সয়া সস হালকা চিলি ফ্লেক্স দেয়, হ্যাঁ হ্যাঁ, রাইট। বাহ, তুমি তো তাহলে রান্নার অনেক ধারণা রাখো। বলো কোনটা কি নিয়েছো, কেন এটা নিয়েছো? হচ্ছে গাজর। আচ্ছা, গাজর মানে কুচি। একটু ভেজি, এখানে হচ্ছে এটা আর ভেজি। পাতাকপি না? আর হ্যাঁ, এটা কি? পাতা। পেঁয়াজ পাতা। হ্যাঁ, আর এইগুলো এই সবুজ দুটো কাঁচামরিচ আর ও ক্যাপসিকাম। ক্যাপসিকাম আর এইখানে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি। হ্যাঁ, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কি একটু স্পাইসি করবা নাকি? মানে ওরা বলেছে, তোমরা বলছো না তোমরা বানাবা, হ্যাঁ। তাহলে আমাকে কাজ করতে হচ্ছে কেন বলো? আরে আমরা তো ব্লেন্ডার করতে পারি না। না কেন, সব করতে হবে? ব্লেন্ডার করতে পারলে তো আর আপনাকে ডাকতাম না। ব্লেন্ডার করা তো সহজ, তাই না? আমাদের ভয় লাগে। এই যে আমি এখানে দেখাও, মুরগি ছোট ছোট করে ব্লেন্ড করে দিব, এই তো? হ্যাঁ। ঠিক আছে। এই যে মুরগি নিয়েছি। ব্লেন্ডিং করবেন এখন? হ্যাঁ। এই যে আমাদের চিকেন এন্ড এখন করবে ব্লেন্ডিং। ও এখন আমাদের ব্লেন্ডিং হচ্ছে। রং করবা। এই যে এটা হচ্ছে পুর বানিয়েছে ওরা, চিকেনের পুর। আর এই শীটগুলো হচ্ছে আমি রেডিমেড কিনে এনেছিলাম। দেখাই তোমাদেরকে, কি পাতলা। একটা হচ্ছে প্যাকেটে ছিল 25 পিস। এই যে এরকম 25 পিস ছিল, দেখতে মনে হচ্ছিল কতগুলো, তাই না? এখানে 25 পিস ছিল শীট। তো এখানে হচ্ছে চৈতি কিছু মোমো বানিয়ে নিয়েছে। দেখো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, আমার তো দেখতে খুবই ভালো লাগছে। আর বাকিগুলো হচ্ছে এখন বানাচ্ছে। আসলে মোমোস বানানোর জন্য যে স্টিমার দরকার সেটা কিন্তু আমার আর কি ছিল না, তাই আমরা পানি পাতিলে গরম করে তার উপর একটা পদ্ধতিতে আজকে মোমোটা বানাবো। কিভাবে বানাই সেটা তো তোমাদের সাথে অবশ্যই মানে শেয়ার করব। আর এখানে হচ্ছে পুর নিয়ে যেহেতু শীটগুলো হচ্ছে সবই রেডিমেড ছিল, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। খুব তাড়াতাড়ি হচ্ছে হয়ে যাচ্ছিল, জাস্ট পুরটা রেডি করতে যে যতটুকু সময়, আর সেই পুরটা হচ্ছে এই রেডি করা শীটের ভিতরে দিয়ে জাস্ট দেখে নাও কিভাবে মুড়িয়ে মুড়িয়ে হচ্ছে ও শেপটা দিচ্ছে, পানি লাগিয়ে লাগিয়ে এই যে এভাবে করে শীটটা দিয়ে সুন্দরভাবে একটা সুন্দর আকৃতি দিয়ে দিচ্ছে, আর হয়ে যাচ্ছে মোমোস। আসলে মোমোটা বানানো কিন্তু খুবই ইজি, আর ওরা যে বানাচ্ছে এটাই তো হচ্ছে অনেক বেশি। সবসময় তো আমি করে দেখা যায় খাওয়াই বা কি, ওরা হচ্ছে আজকে নিজ থেকেই বলছিল যে আমি আর চৈতি আপু হচ্ছে মানে আতিয়া সোনা আর চৈতি হচ্ছে আজকে টোটাল সব কিছু করেছে, মাশাল্লাহ। এই যে আমাদের তো স্টিমার নাই, এটা হচ্ছে আমাদের কি বলবো এটারে, স্টিমার।
যাদের বাসায় এমন স্টিমার নাই তারা এইভাবে করে করবা, ঠিক আছে? শীত আরেকটু থাকতে। রেখে দাও একটুখানি, নো পরে আমি বানিয়ে খাবো। নো। ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখো কতটা সুন্দর স্মুথ হয়েছে। প্রথম যে মোমোগুলো আমরা বানিয়েছি, মানে আমি না, ওরা দুজন বানিয়েছে। তারপর হচ্ছে আরেকবার আমরা উঠে এগুলো হচ্ছে আবার দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। আসলে মোমোটা আসলে গরম গরম খেতেই ভালো লাগে, তাই আমি এক একবার করে বানাচ্ছি আর হচ্ছে গরম গরম পরিবেশন করছি সবাইকে। আর জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমি দিয়ে দিই। হ্যাঁ একদম পারফেক্ট। তাই আমি সব একসাথে দিয়ে দিই, আমার আর সহ্য হইতেছে না, সবাইকে দিয়ে দিছি। উফ, সব একসাথে দিয়ে দিলাম। না আমার হবে হবে, একসাথে খাবো। দাও ঢেকে দাও, ঢেকে দাও। বাঙালি। আরে এই একসাথে রেডি। নাও একটা একটা করে উঠাবো না? আর হ্যাঁ, আরেকটা কথা সেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই। এটা ওয়ান কাইন্ড অফ টিপস বলতে পারো তোমরা। যাদের আমার মতো স্টিমার নেই তারা যদি এভাবে কোনো কিছু মানে জালি টাইপের কোনো কিছু দিয়ে এই মোমোটা বানাতে যাও, তাহলে কিন্তু প্রতিবার মোমোটা মানে দেওয়ার আগে একটু হালকা করে তেল ব্রাশ করে নিতে হবে। তাহলে কিন্তু আর মোমোটা ওই পাত্রের সাথে লেগে যাওয়ার ভয়টা থাকবে না। আর প্রতিবারই সুন্দরভাবে আলতোভাবে দিলেই কিন্তু উঠে যাবে। প্রতিবারই হচ্ছে তেলটা না দিলে কিন্তু এগুলো লেগে যায়। তো ফাইনালি আমাদের মাস্টার শেফ চৈতি, এই যে দেখাচ্ছি মাস্টার শেফটা কে। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখা যাক, আমি খেয়ে তোমাদেরকে শেয়ার করব। এটা কি আবার? দেখি তোমাকে, দেখো তোমার সুন্দর চেহারাটা একটু দেখাও। না আমি লজ্জা পাই। লজ্জা পাও? আচ্ছা ঠিক আছে, খেয়ে নিই আমি, তারপর রিভিউ দিব। হয়েছে? এবার একটু খাই। হ্যাঁ, বিসমিল্লাহ করে। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। দোকান থেকে অনেক বেশি মজা হয়েছে। তো মোমোটা কিন্তু খুবই টেস্ট ছিল, সত্যি কথা। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাইকে আল্লাহ হাফেজ।